হুগলি নদীর তীরে বহু প্রাচীন পর্তুগিজদের এই ব্যান্ডেল চার্চ। এখানে তুলে ধরা হয়েছে যিশুর বিষাদঘন মুহূর্ত। আর এই চার্চে মাস্তুল এলোই বা কোথা থেকে? সুপ্রভাত বন্ধুরা, আমি সঞ্জয়, আপনারা দেখছেন ট্যুর প্ল্যানার সঞ্জয়। আজকে 25শে আগস্ট রবিবার। আমি বেরিয়ে পড়েছি আর একটা নতুন ভ্রমণের উদ্দেশ্যে। আজকে আমি এসেছি ব্যান্ডেল চার্চ। এই ব্যান্ডেল চার্চের বিষয়ে সমস্ত ইনফরমেশন থাকবে এই ভিডিওতে, সুতরাং আপনার সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। হাওড়া, বর্ধমান, মেমারি, কাটোয়া যে কোনো মেন লাইনের ট্রেন ধরে আপনাকে আসতে হবে ব্যান্ডেল স্টেশন। ব্যান্ডেল স্টেশন থেকে টোটো অটো ধরে মাত্র 15 মিনিটে 20 টাকার বিনিময়ে পৌঁছে যাওয়া যায় ব্যান্ডেল চার্চ। ব্যান্ডেল চার্চের মধ্যে প্রবেশ করে সামনে এগোলেই দেখবেন বিভিন্ন স্কাল্পচারের মাধ্যমে যিশুর বিভিন্ন বিষাদঘন মুহূর্ত ফুটিয়ে তোলা হয়েছে। এই ব্যান্ডেল চার্চের পোশাকের নাম হচ্ছে দ্য ব্যাসিলিকা অব দ্য হোলি রোজারি ব্যান্ডেল। এই নামটি দেওয়া হয় 1988 সালে, যখন দ্বিতীয় পোপ জন পাল সম্মানিত করে, তখন এর নামটা হয় দ্য ব্যাসিলিকা অব দ্য হোলি রোজারি। এখানে দেখুন স্কাল্পচারের মাধ্যমে যিশুর বিভিন্ন বিষাদঘন মুহূর্ত কি সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে। ভাস্কো দা গামা ভারতবর্ষে আসার 100 বছর পর পর্তুগিজরা আস্তে আস্তে বাংলায় প্রবেশ করতে থাকেন। সেই সময় 1599 সালে হুগলি নদীর তীরে পর্তুগিজরা প্রথম তাদের পর্তুগিজ উপনিবেশ স্থাপন করেন এবং তার সঙ্গে গির্জাও প্রতিষ্ঠিত হয়। সেই সময় বাংলায় মুঘল শাসন চলছিল। মুঘল সম্রাট শাহজাহানের সঙ্গে তাদের বনিবনা না হয়, তারা এই মুঘলরা পর্তুগিজদের উপর আক্রমণ করে এবং এতে পর্তুগিজদের পরাজয় স্বীকার করতে হয় এবং তার সঙ্গে তাদের অনেক কেল্লা এবং দুর্গ কেল্লা এবং গির্জা নষ্ট হয় এবং সমসাময়িক যেসব খ্রিস্টান ছিল তাদেরও সেই সময় অনেক সময় প্রাণ যায়। এবং তারপর মুঘল সম্রাট শাহজাহান গির্জার পাদ্রী জুহান ডু ক্রুজকে বন্দি করে নিয়ে গিয়ে মত্ত হাতির পায়ের তলায় ফেলে দেন এবং সেই মত্ত হাতি জুয়ান ক্রুজকে হত্যা করার বদলে তাকে শুরু করে মাথায় তুলে নেয় এবং এই দেখে সম্রাট খুব আশ্চর্য হন এবং এই জায়গা তাকে, এত বড় জায়গা তাকে দান করেন উপনিবেশ বা গির্জা তৈরি করার জন্য। চার্চের ভেতর প্রবেশ করে কিছুটা এগিয়ে গিয়েই বাঁ হাতে দেখবেন একটি কৃত্রিম পাহাড় তৈরি করে তার মধ্যে গুহা তৈরি করা হয়েছে। এখানে এসে সবাই মোমবাতি জ্বালিয়ে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করে এবং প্রার্থনা করেন এবং পাশে একটা হোলিকুণ্ড আছে, ওই হোলিকুণ্ডে তারা তাদের পয়সা দান করেন। আপনারা এই সিঁড়ি দিয়ে ওপরে উঠেও এখানেও মোমবাতি জ্বালিয়ে মাতা মেরির সামনে প্রার্থনা করতে পারেন। দেখুন এখান থেকে জুবলি ব্রিজটা কি সুন্দর দেখা যাচ্ছে। আপনারা ওপরে উঠবেন একটা সিঁড়ি দিয়ে এবং নামতে হবে কিন্তু অপোজিট সিঁড়ি দিয়ে। আমরা উঠেছিলাম ওই সিঁড়িটা দিয়ে, আমরা উঠেছি ওই সিঁড়ি দিয়ে, আমরা ঘুরে এই সিঁড়ি দিয়ে উঠে আমরা এই দিক থেকে উঠেছি, আর আমরা নামবো এইটা সামনে দিয়ে নামবো। ষোলোশো 65 খ্রিস্টাব্দের ঘটনা। একদিন চার্চের ফাদার দেখেন যে চার্চের সামনে বড় একটি জাহাজ এসে উপস্থিত হয়। তখন
সেই নাবিক এসে প্রথমে তার মাস্তুলটি, প্রধান মাস্তুলটি এই চার্জে দান করেন। পরবর্তীকালে ফাদার যখন নাবিকের সঙ্গে কথা বলেন, নাবিক বলেন, আমি বঙ্গোপসাগরে দিগ্ভ্রষ্ট হয়ে যাই এবং মাতা মেরির কাছে প্রার্থনা করি যে আমি সামনে যে গির্জাটা দেখব তাতে আমি আমার প্রধান মাস্তুলটি দান করব। সেই অনুযায়ী সেই ঝড়ের রাত থেকে, দুর্যোগের রাত থেকে নাবিকটি তার জাহাজকে সম্পূর্ণ নিরাপদভাবে নিয়ে আসার সময় প্রথম এই গির্জাটাকে দেখতে পান এবং এখানেই উনি সেই মাস্তুলটি দান করেন। আপনারা মিউজিয়ামে যে মাস্তুলটি দেখছেন, এই মাস্তুলটি হচ্ছে সেই মাস্তুল যেটা আগে চার্চের সামনে রাখা ছিল, কিন্তু এখন সেটা মিউজিয়ামে সংরক্ষিত করে রাখা হয়েছে। এটা হচ্ছে মিউজিয়াম, আর এই মিউজিয়ামে রাখা হয়েছে সেই দান করা মাস্তুল। চার্চ হলো কেন? পর্তুগিজ ভাষায় ব্যান্ডেল শব্দের অর্থ হচ্ছে মাস্তুল। সেই জন্যে অনেকের মতে এই চার্চের নাম ব্যান্ডেল চার্চ রাখা হয়েছিল। ব্যান্ডেল চার্চ প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। কেবলমাত্র 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি এই 7 দিন বন্ধ থাকে। ব্যান্ডেল চার্চের সঙ্গে বিভিন্ন গল্প জড়িয়ে আছে। যখন এই ব্যান্ডেল চার্চে পর্তুগিজদের সঙ্গে মুঘল সাম্রাজ্যের লড়াই হয়, তখন দেখা যায় এই সামনে ব্যান্ডেল চার্চের সামনেই আছে হুগলি নদী। হুগলি নদী দিয়ে মাতা মেরির মূর্তি ভেসে যাচ্ছে এবং তখন এক খ্রিস্টান যুবক সেই মূর্তিটাকে উদ্ধার করতে গেলে তিনি দুর্ভাগ্যবশত তলিয়ে যান, মারা যান, উদ্ধার করতে পারেননি। কিন্তু যখন আবার নতুন করে এই চার্চ তৈরি করা হলো, তখন একদিন ফাদার জুয়ান ডে ক্রুজ স্বপ্ন দেখেন যে মাতা আবার ফিরে আসছেন এই চার্চেই। তখন উনি ভেবেছিলেন এটা হয়তো কাল্পনিক বা স্বপ্ন। যখন সকালবেলা উনি ওঠেন এবং উঠে দরজা খুলে দেখেন যে একদল জেলে তার চার্চের সামনে মাতা মেরির সেই মূর্তিটা রেখে যান এবং বলেন, প্রভু মাতা ফিরে এসছেন। তখন মাতা মেরির নাম রাখা হয় আবার লেডি অফ হ্যাপি ভয়েস। ব্যান্ডেল চার্চের বাইরে আপনারা এখান থেকে বিভিন্ন মোমবাতি ও মোমেন্টো বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারেন। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ব্যান্ডেল চার্চ ঘুরে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর লাইক শেয়ার করবেন এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। আর যারা চ্যানেলে নতুন বন্ধু, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে সবাই ভালো থাকবে, আনন্দ থাকবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।